আসসালামু আলাইকুম। আজ আমরা পিকচার কোলাজ এটা বানাবো। তো এটা বানানোর ক্ষেত্রে বা আমরা এটাও দেখতে পারি যে আমরা এটা বানাবো। তো এটা বানানোর ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। স্ক্রিনশট আমরা নিলাম, তারপর হচ্ছে আমরা একটু দেখি অ্যানালাইসিস করি এখানে কি কি আছে। যদি আমরা শেপস দিয়ে দেখি, তো দেখা যাবে যে আমাদের ফার্স্টে একটা রো আছে, এখানে একটা রো আছে, এরপরে আরেকটা রো আছে, দুইটা রো, এরপরে আমাদের আরেকটা রো আছে, তিনটা রো আছে। এখন এই তিনটা রো এর ভেতরে ইমেজ আছে। এখানে আমরা একটা ইমেজ নিব, এর পরের গুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইমেজ ছিল এর রোতে, কিন্তু এর পরের রোতে এখানে আছে তিনটা, চারটা ইমেজ। আবার এখানে যদি আমরা দেখি এখানে চারটা আর দুইটা, ছয়টা ইমেজ। যখনই আমাদের রোগুলা একাধিক বা একের বেশি ইমেজে ভাগ হয়ে যাবে তখন আমরা এখানে ডিভ নিব এক্সট্রা। সে কারণে আমরা এখানে আরেকটা ডিভ নিতে পারি, যেটা গ্রিন কালারের ভেতর। এখানে একটা ডিভ, এখানে একটা ডিভ, এখানে আরেকটা ডিভ। এখানে আমরা এই ডিভের ভিতরে একটা ইমেজ দিতে পারি, এই ডিভের ভিতরে আমাদের আরেকটা ইমেজ দিতে পারি। এখানে আমরা ইমেজ দিব দুইটা, এটা 1 আর এটা ইমেজ আমাদের 2। এরপরে যদি আমরা দেখি এখানে আমরা ইমেজের জন্য একটা ডিভ, এখানে আমরা আরেকটা ডিভ দিব। ডিভের ভেতরে আমাদের ইমেজেসগুলো আমরা গ্রিডের মাঝে দিতে পারি, এখানে আরেকটা ডিভ দিতে পারি। আর এখানে হচ্ছে আমাদের ইমেজ, এখানে আমাদের ইমেজ 1 2 3 4 আর এখানে একটা ইমেজ আছে। তো দেখাই যাচ্ছে যে আমাদের রো লাগবে হচ্ছে তিনটা। সে কারণে আগে আমরা এখানে কাজ করি। আমাদের কাছে এই পিকচারসগুলো আছে। আমরা সবার প্রথমে একটা HTML ফাইল বানাবো, পিকচার কোলাজ .html। এটা আমরা কপি করে নিই আমাদের টাইটেলের জন্য। ভি দিয়ে দিলাম, আমরা পিটা ক্যাপিটাল লেটারে দিব আর এখানে স্পেস দিয়ে দিব। আর এখানে আমরা একটা স্টাইলিং এর জন্য CSS পেজ বানাবো। যেমন এখানে styles.css আছে, এটার ভিতরে যদি আমরা কোলাজ নামে একটা CSS পেজ বানাই, এটা ডিলিট করে দেই একবারে, কিছু নাই এভাবেও। আমরা একটা ফোল্ডার বানাই styles.css, এটার ভেতরে আমরা বানাতে পারি collage.css। এটাকে আমরা কপি করে নিতে পারি Ctrl+C দিয়ে। আর এখানে আমরা সেটা লিংকটা দিয়ে দেব, লিংক CSS। এখানে আমরা দিতে পারি
ডট স্টাইল সিএসএস এর ভেতরে আমাদের কোলার সিএসএস আছে। এই অংশটাকে আমরা হেডার দিতে পারি। হেডারে দিতে পারি আমরা পিকচার কোলাজ। তারপর হচ্ছে আমরা মেইন দিব। মেইনের ভেতরে আমরা সেকশন দিতে পারি। সেকশন এর ভেতর আমরা দিতে পারি রো থাকবে আমাদের 3টা, তাই রো ইনটু 3 দিলাম। রো নামে আমাদের ডিভ থাকবে 3টা, এন্টার দিলাম। এখন এখানে আমাদের একটা ইমেজ লাগবে, সেটা আমরা ইমেজটা একটা দিব। ইমেজটা ছিল আমাদের এটা, আমরা দিতে পারি imgs ডট ইমেজেস এর ভেতরে যে আছে সেটা। এখন যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, এমন দেখা যাবে। এখন যদি আমরা খেয়াল করে দেখি যে এখানে ইমেজের সাইজটা অনেক বড়, আর রো এর একটা উইথ দেওয়া, হাইট দেওয়া আছে। এটা আমরা দিতে পারি 400 পিক্সেল। যে ইমেজের উইথ আমরা নিব 100%, আর হাইট উইথ আমরা যদি 100% নেই, তাহলে দেখা যাবে এমন দেখা যাচ্ছে। আর যদি আমরা হাইট 100% নেই, নিলাম, পুরোপুরি আসছে। কিন্তু আমাদের যে পিকচার ছিল সেখানে একটা হাইট ছিল, সেটা আমরা রো এর একটা হাইট দিয়ে দিব। আমরা দিতে পারি যে রো এর হাইট হবে 400 পিক্সেল। এখন যদি আমরা আমাদের HTML বা ওয়েব পেজটা দেখি লাইভ সার্ভারে, এরকম দেখা যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 4টা ইমেজ আসবে। প্রথমে 2টা একই, আর আরেকটা ডিভের ভিতরে আমাদের আসবে 2টা ইমেজ। এর রো এর ভেতরে আমরা দিতে পারি, বলেছিলাম যখন আমাদের একের বেশি ইমেজ থাকবে, এখানে একের বেশি আছে সে কারণে আমরা ডিভ দিব। আর এখানে ডিভ থাকবে আমাদের 1টা 2টা 3টা ডিভ। তাহলে আমরা লিখতে পারি ডিভ ইনটু 3। প্রথম ডিভের ভিতরে আমরা এই অংশটায় Ctrl+C দিয়ে কপি করে দিতে পারি। পরেরটাতেও আমরা Ctrl+C দিয়ে কপি করতে পারি। এর পরেরটাতেও আমরা Ctrl+V দিয়ে পেস্ট করতে পারি। এখানে A ছিল, এর চেঞ্জে যদি আমরা B লিখি, এটার চেঞ্জে আমরা চেঞ্জ করে C লিখতে পারি, আর এটা চেঞ্জ করে আমরা D লিখতে পারি। এখন যদি দেখি তাহলে এরকম এসে পড়েছে নিচে। আর ওখানে আমাদের যে ইমেজটা ছিল এগুলো পাশাপাশি ছিল। তাহলে আমরা এই ডিভগুলো মানে রোগুলোকে আমরা বলতে পারি যে ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স বললে এটা পাশাপাশি এসে পড়েছে। আর আমাদের যে মেন ইমেজটা ছিল সেখানে কিছু গ্যাপ ছিল, গ্যাপ খুবই অল্প, তাই আমরা গ্যাপ দিতে পারি 5 পিক্সেল।
যদি দেখি আমাদের 5 পিক্সেল এসেছে, কিন্তু আমাদের উপরের দিকেও কিছু গ্যাপ আছে। আমরা জানি যে ফ্লেক্সটা আমাদের রোয়ের ভেতরে কাজ করে। তো এখানের এই গ্যাপটা দেওয়ার জন্য আমরা মার্জিন বটন দিব 5 পিক্সেল। এখন যদি আমরা দেখি তাহলে আমাদের 5 পিক্সেল আসছে, কিন্তু এখানে আমাদের আরেকটা ইমেজ ছিল, সেই ইমেজটা আমরা দিব। সেই ইমেজটা আমরা একই ডিভের ভিতরে দুইটা ইমেজ দেব। ইমেজ 1 দেওয়া আছে, আমরা এখন ইমেজ 2টা দিব। এখানে অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে আমরা ই দিতে পারি, তাহলে দেখা যাবে যে নিচে এসে পড়েছে। এটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিতে পারি, হরিজন্টাল কোলাজ। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি। এখানে বলি যে আমাদের হরিজন্টাল কোলাজ আছে সেটার উইথ, এখানে এদের উইথ ছিল 400 করে, সরি হাইট হচ্ছিল 400 করে। এটা আমরা বলতে পারি যে হাইটটা এটা এই দুইটা ইমেজ 50% করে নেবে। তাহলে এই যে হরিজন্টাল কোলাজ আছে সেখানে আমরা ইমেজের যে হাইট আছে সেটার আমরা বলবো যে 50%। এখন দেখা যাবে যে এরা 50% নিয়েছে। আমরা চাচ্ছি যে এগুলো সবগুলোর ইমেজ দেখতে যেন একই রকম হয়, একই পরিমাণ জায়গা নেয়, যেমন এ ডিভ এ ডিভ এ ডিভ। তাই আমরা বলবো যে আমাদের রোয়ের ভেতরে ইমেজেট যত ডিভ আছে সেগুলোর ফ্লেক্স হবে 1। এখন যদি আমরা দেখি যে সবগুলো একই পরিমাণ জায়গা নিয়েছে, এটা এটা এটা। এরপর আমরা যদি ইমেজটা দেখি, এখানে হচ্ছে আমাদের আরও 6টা ইমেজ লাগবে। এই একটা ডিভের ভিতরে একটা ইমেজ, এখানে একটা ডিভের ভিতরে 4টা ইমেজ, আর এখানে একটা ডিভের ভিতরে একটা ইমেজ। আমরা আমাদের রোতে যাব, রোয়ের ভেতরে আমরা দিতে পারি ডিভ হবে 3টা, আর প্রত্যেকটার ভিতরে আমাদের ইমেজ ট্যাগ হবে। আসলো। এখানে আমরা এই অংশটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিতে পারি, দেখা যাবে যে এই ইমেজটা এসে পড়েছে, কিন্তু আমরা এটাকে ই চেঞ্জ করে এফ দিব, এফ আসছে। আর এরপরে ইমেজ ছিল আমাদের 4টা, তাই এই যে ডিভটা আছে এই ডিভের ভেতরে আমরা ইমেজ ইউজ করব 4টা। এর পরিবর্তে আমরা লিখব এফ এর পরিবর্তে আমরা লিখব জি। অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে আমরা ইউজ করব 4টা। এখন যদি আমরা দেখি যে 4টা ইমেজ এসে পড়েছে। আর আরেকটা ছিল সেটাও আমরা দিতে পারি, কন্ট্রোল ভি দিই, আর এখানে ইচ এসে পড়েছে আমাদের। তো এই অংশটা এমন করার জন্য আমরা এটাকে বলতে পারি এটা ডিসপ্লে গ্রিড, আর এটাকে আমরা একটা কন্টেনার দিতে পারি, সরি একটা ক্লাস দিতে পারি। ক্লাস দিব স্কোয়ার বা বটম কোলা দিতে পারি। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, ডট বলবো যে ডিসপ্লেটা হবে রিড।
ফ্লেক্স দিয়েও করা যায়, কিন্তু এটা করতে একটু বেশি ঝামেলা হয়ে যায়, অনেক কিছু লেখা লাগে। এখন রিড করলে তো কিছু হবে না। এখন আমরা বলবো, এখানে দেখা যাচ্ছে যে এক একটা এখানে দুইটা কলাম আছে, তাই আমরা দুইটা কলাম বলবো, আর যতটুকু জায়গা আছে সবগুলোই নিবে। রিড টেমপ্লেট কলাম, এর ভেতরে আমরা রিপিট লিখব, দুইটা কলাম হবে আর 1 ফ্র্যাকশন, এমন দেখা যাচ্ছে। কিন্তু এখানে কিছু গ্যাপ ছিল, সে কারণে আমরা গ্যাপ দিব 5 পিক্সেল। হ্যাঁ, 5 পিক্সেল আছে, কিন্তু এই যে এখানে আমাদের যে গ্যাপ 5 পিক্সেল ছিল, এখানে কিন্তু 5 পিক্সেল দেখা যাচ্ছে না। আবার যদি আমরা আমাদের ইমেজে দেখি, এখানে 5 পিক্সেল দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ওই অংশে দেখা যাচ্ছে না। এটার জন্য আমরা যে হাইট লিখেছি, হাইট আমাদের কত 50% করে নিয়েছে। আমরা সবগুলো ডিভিডি বলেছিলাম যে ফ্লেক্স 1 আর 100% নিবে। এখন দুইজনই 50% করে 100% নিয়ে নিয়েছে এখানে অংশ থেকে, তাই আমরা এই অংশটাকে একটু চেঞ্জ করে দিব। ক্যালক দিয়ে 100% থেকে আমাদের একটু স্পেস দিতে হবে। যদি 5 পিক্সেল আমরা মাইনাস করি, এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আর একটা ব্র্যাকেট দিলাম, তারপর কন্ট্রোল ভি দিলাম। মাইনাস করার পর যে অংশটুকু থাকে সেটাকে দুইটা ভাগ করলে যা থাকবে সেরকম দেখা যাবে। এই অংশটা হয়ে গেছে আমাদের। হেডারের ভিতরে আমরা এটাকে H3 দিতে পারি, কন্ট্রোল এক্স দিয়ে H3, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম আসলো। এখন যদি আমরা এটাকে ইন্সপেক্ট করি, তাহলে দেখা যাবে ছোট করলে এরকম পিকচারটা ভেঙে যাচ্ছে। সে কারণে আমরা মিডিয়া কিউরি ইউজ করব। মিডিয়া কিউরি লাস্টের দিকে ইউজ করা লাগে, যেন সবগুলো স্টাইল আসে। অ্যান্ড আমরা ম্যাক্স উইথ দেব 576 পিক্সেল। এখন আমরা চাচ্ছি যে এটা তো ঠিকই আছে, এখানে যে ডিসপ্লে আমরা ফ্লেক্স করেছিলাম এটা হচ্ছে আমাদের রো বরাবর আছে, আমরা চাই যেন এইগুলো কলম বরাবর আসে। সেটার জন্য আমাদের দেখতে হবে আমরা কোথায়, এই যে এখানে আমরা ইউজ করেছিলাম ফ্লেক্স, আমরা কন্ট্রোল সি দিয়ে এই অংশটুকু কপি করব। অবশ্যই এই আমাদের ক্লাস নেমগুলো লিখতে হবে। দিস ফ্লেক্স ডাইরেকশন দিব আমরা কলাম। এখন যদি দেখি কলাম বরাবর আসলো, যেমন এটা আসছে, এরপরে এর ছাতা অংশ আসছে, তারপর হচ্ছে আমাদের এই অংশ আসছে, বার্ড আসছে, কিন্তু আমাদের যে এই দুইটা অংশ ছিল এই দুইটা অংশ দেখা যাচ্ছে না। এখানে আমাদের দেখা যাচ্ছে না, কারণ তাদের যে আমরা হাইট বলে দিয়েছিলাম 400 পিক্সেল, সে ওই অংশটুকু নিচ্ছে, যেন আমাদের নিচে সবগুলো পিকচার আমরা দেখতে পারি। সে কারণে আমরা বলবো যে এটার হাইট যখন আমাদের স্মল ডিভাইসে যাবে তখন এটা হয়ে যাবে অটো। এখন যদি অটোর জায়গায় দেখি, এখন দেখা যাবে যে সবগুলো এটার ভিতরে এই যে আমাদের যে দুটা হাইড হয়েছিল সেটা দেখা যাচ্ছে এরকম। আর এই অংশটাকে আমরা বলতে পারি যে যখন তোমার ছোট ডিভাইসে যাবে তখন এগুলো কলাম বরাবর যাবে। আর এইটা আমরা দিয়েছিলাম এই অংশে। আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি। আমরা বলবো যে ফ্রি টেমপ্লেট কলামস 1 ফ্র্যাকশন। এখন যদি আমরা দেখি যে একটা একটা করে দেখা যাচ্ছে।
এখন যদি আমরা এর থেকে বড় ডিভাইসের জন্য ইউজ করি, মিডিয়াম ডিভাইসের জন্য আমাদের উইথ হচ্ছে 768 পিক্সেল। আমরা এই অংশটুকু কপি করে নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে ম্যাক্স উইথ আছে, মিডিয়াম ডিভাইসের জন্য আমরা মিন উইথ দিব, বা 75-77 বলতে পারি। অ্যান্ড ম্যাক্স উইথ আমরা দিতে পারি 768 পিক্সেল, 768 পিক্সেল। এর জন্য আমরা এই স্টাইলগুলো কপি করে নিতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন যদি দেখা যাবে, আমরা যদি 100% করে দেখি, আমাদের স্মল ডিভাইসের জন্য লেখাটা এমন দেখা যাচ্ছে। এর থেকে বেশি 700-তে গেলে আমাদের এমন দেখা যাচ্ছে। 700 থেকে এটা বড় আছে, আর এরকম দেখা যাচ্ছে 768, ম্যাক্স উইথ 768 পিক্সেল। এর উপরে এই স্টাইলটা যাবে। হান্ড্রেড পার্সেন্ট যদি দিই তাহলে এরকম নিচে নিচে দেখা যাচ্ছে 768-তে। মিনিমাম উইথ আমরা দিয়েছি, আর ম্যাক্স উইথ আমরা দিয়েছি। আরেকবার যদি আমরা দেখি, 768 পিক্সেল হচ্ছে আমাদের মিনিমাম, আর মিডিয়াম আর আমরা বলতে পারি এটা এত পর্যন্ত আমাদের কন্ট্রোল সি। আমরা যদি এভাবে দেই, কন্ট্রোল ভি, 776-এর জন্য এখন নিচে নিচে দেখা যাচ্ছে। আর এর থেকে বড় হলে তখন ফুল দেখা যাবে। আর যদি আমরা রেসপন্সিভ করি এরকম দেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আজ এতটুকুই।